ঠিক কিনা? বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন, বিষাক্ত সেই সাপের ছবল, বিষাক্ত ওই সাপের ছবল, বেনামাজির সাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজি পাবে না হাই নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা, আঘাত আর আঘাত। বেনামাজি পাবে না হাই নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা, আঘাত আর আঘাত। নামাজ বিনে পরো পারে, নামাজ বিনে পরো পারে, পাবে না সে যাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? এর নামাজ যদি আমরা না পড়ি সাজা আছে না নাই? এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। এই আল্লাহর ভালোবাসা যদি আমরা পেতে চাই তাহলে আল্লাহ পাক ঈমানদারের দাবিতে আরো কিছু কাজ আমাদেরকে বলেছেন না বলেন নাই? আজকে আমাদের সমাজের ট্র্যাডিশন হয়ে গেছে, যদি আমরা কখনো মানুষদেরকে ডাক দিই, যদি আল্লাহর বিধিবিধান চালু করার জন্য, আইন বাস্তবায়ন করার জন্য যদি আপনাকে আমাকে রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, আপনার দিতে রাজি আছেন কিনা? আমরা অনেক মানুষ দুই হাত তুলে বলি আমরা রাজি আছি, কিন্তু এই স্টেজ থেকে বের হওয়ার পরে যদি সত্যিকার অর্থে ডাকা যায় 500 মুসল্লি থাকলে 5 জনকে খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজি অনেকগুলো যুদ্ধ করেছেন। ইসলামের প্রথম যুদ্ধ যার নাম হচ্ছে বদরের যুদ্ধ, এই যুদ্ধটা একটা সাংঘাতিক যুদ্ধ ছিল। যে যুদ্ধের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক চিন্তিত ছিলেন, টেনশনে ছিলেন, যে যাদের সঙ্গে যাদেরকে যুদ্ধ করতে দেওয়া হবে প্রত্যেকেই কেউ কারোর বাবা, কেউ কারোর চাচা, কেউ বা ভাই ভাই, এরকম করে বদরের যুদ্ধের সময় নবীজি অনেক টেনশনে ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে মাত্র 313 জন সৈন্য পাঠিয়েছিলেন। কতজন সৈন্য? মুসলমানের সংখ্যা কত ছিল? 313 জন। আর কাফেরের সংখ্যা 1000। সবাই বলেন কত? 1000। 1000 কাফেরের সঙ্গে 313 জন মারতে মুজাহিদ যুদ্ধ করে ইসলামের বিজয় নিয়ে এসেছে। জোরে বলি আল্লাহু আকবার। এই 313 জন যদি আজকে আমার বাংলার জমিনে এই 313 জন যুবককে যদি আমরা ইসলামের জন্য বের করতে পারি, আল্লাহর কসম করে বলি, যদি
তারা একনিষ্ঠভাবে দিন কায়েমের আন্দোলন করে, ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করে, অবশ্যই আল্লাহর কসম করে বলি বাংলার জমিনেও ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই বদরের যুদ্ধ ইসলামের কঠিনতম একটা যুদ্ধ। আপনারা জানেন ইসলামের দ্বিতীয় যুদ্ধ, এই যুদ্ধের নাম হচ্ছে উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 1000। কত? সকলে বলেন কয় হাজার? কাফেরের সংখ্যা ছিল 3000। মুসলমানদের 1000 সৈন্যের মধ্যে একজন বড় হুজুর 300 সৈন্য নিয়ে কেটে পড়লো, থাকে কত? 700। কথা বলেন ঠিক কিনা? যেই বড় হুজুর 300 লোক নিয়ে কেটে পড়েছিল, এই বড় হুজুরের নাম জানেন আপনারা অনেকেই, সকলেই জানেন হয়তোবা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। পৃথিবীর সবচাইতে বড় মুনাফিকের তালিকায় তার নাম আছে। যুদ্ধের ময়দান থেকে 300 জনকে নিয়ে সে কেটে পড়ল। ওই ব্যক্তিও জুব্বা পরতো, দাড়ি ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল। সে রাসূলের পিছনে নামাজ আদায় করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, সব করেছে, কিন্তু জায়গা মতো গিয়ে জিহাদের ময়দান থেকে পলায়ন করেছে। এর চাইতে বড় মুনাফিক আর আছে? পৃথিবীর সবচাইতে বড় মুনাফিকের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। উহুদের যুদ্ধেও, ইসলামের দ্বিতীয় যুদ্ধ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন। ইসলামের তৃতীয় যুদ্ধ, তার নাম হচ্ছে আহজাবের যুদ্ধ। কেউ বলেছেন পরিখা খননের যুদ্ধ, কেউ বলেছেন খাল খননের যুদ্ধ। এই 3 নম্বর যুদ্ধে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 ওয়াক্ত নামাজ কাজা করেছিলেন। সবাই বলেন কয় ওয়াক্ত নামাজ কাজা করেছিলেন? আমার অনেক ভাই বলে থাকেন 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা দোজখে থাকতে হবে। 80 হুব্বা, 1 হুব্বা সমান 2,88,000 বছর। কত হাজার বছর? 2,88,000 বছর। তাহলে 80 হুব্বা দোজখে থাকতে হবে। এখন প্রশ্ন হলো, ইসলাম টিকানোর কাজে যদি নামাজ কাজা করাও লাগে, করার দরকার আছে না নাই? আপনারা জানেন আমার নবীজি 2টা যুদ্ধে রোজা ভেঙেছিলেন। একটা হচ্ছে বদরের যুদ্ধ, আরেকটা হচ্ছে মক্কা বিজয়ের যুদ্ধ। এই 2টা যুদ্ধে আমার নবীজি রোজা ভেঙেছিলেন। আর এই আহজাবের যুদ্ধে আমার নবীজি 4 ওয়াক্ত নামাজ কাজা করেছিলেন। কেন কাজা করেছিলেন? যুদ্ধ 1 মাস যাবত চলতেছিল। কাফেরেরা যুদ্ধ করে, মুসলমানরা যুদ্ধ করে। মুসলমানেরা তো খাল খনন করেছিল। যুদ্ধ করতে করতে কারোর বিজয় আসে না। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একত্রিত করলেন। করার পরে ডাক দিয়ে বলছেন, সাহাবীরা শোনো, জয় পরাজয় কোনো কিছুই হচ্ছে না। দেখো তো আমাদের আমলের মধ্যে কোনো খামতি আছে নাকি। খুঁজে 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 বের করে দেখা গেল যে তিনাদের মধ্যে একটা সুন্নতের কমতি ছিল, সেটা হচ্ছে মিসওয়াক। সেটার নাম কি? মিসওয়াক। এই মিসওয়াক নামক সুন্নতটা ছাড়া পড়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সকালবেলা উঠেই তোমরা মিসওয়াক করা শুরু করবে। সুন্নত হচ্ছে আধা হাত পরিমাণ মিসওয়াক ব্যবহার করা। কতটুক? আধা হাত পরিমাণ মিসওয়াক ব্যবহার করা সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম সকালবেলা উঠে জাইতুনের ডাল, যে যেখান থেকে ডাল পেয়েছেন, তারা ওই যে মিসওয়াক করা শুরু করেছে। কাফেরদের গুপ্তচর এসেছে দেখার জন্য, কাফেররা দেখতে পাঠাইছে, যাও তো দেখি মুসলমানরা কি করতেছে। ওই গুপ্তচর এসে দেখে অন্যদিন মুসলমানরা তরবারি ধার দেয়, আজকে তরবারি ধার দেওয়ার বদলে তারা তাদের দাঁতগুলো ধার করতেছে, মিসওয়াক করতেছে। আল্লাহু আকবার। এই গুপ্তচর গিয়ে আবু সুফিয়ানকে ডাক দিয়ে বলছে, আবু সুফিয়ান নেতা, খবর কিন্তু খারাপ, লাইন খারাপ। বলে ঘটনা কি? বলে অন্যদিন গিয়ে দেখি তারা তরবারি ধার দেয়, কিন্তু আজকে লাইন কিন্তু খারাপ, মুসলমানরা আজকে তরবারি ধার দিচ্ছে না, আজকে কিন্তু তারা তাদের দাঁতগুলো ধার দিচ্ছে। আবু সুফিয়ান ডাক দিয়ে বলছে, তাদের খবর খারাপ, তারা কেমন সিবিএ খেয়ে নিবে? বলছে লাইন কিন্তু এরকমই, খবরদার, আজকে কিন্তু খুব সাবধানে। আল্লাহু আকবার বলবেন না?
আল্লাহর নবীজির সুন্নতের কত পাওয়ার দাম এখনই বুঝতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের ওয়াক্ত হয়ে গেল, সময় হয়ে গেল, হযরত বেলালকে ডাক দিয়ে বলছেন, বেলাল আজান দাও, নামাজ পড়ার দরকার নাই, তোমরা যদি নামাজে দাঁড়াও ওরা এসে আক্রমণ করতে পারে, তোমাদেরকে পরাজয় করে দিতে পারে।